আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে কচু শাক রান্না করব। তো এখন কচু শাকটা কেটে নেই। কচু শাক তো এত প্রিয়, কে মাঝে মাঝে কচু শাক খাওয়া লাগে তো। মাঝে মাঝে খাওয়া লাগে না? পুষ্টি কচু শাক। কচু শাকগুলো এখন কাটা শেষ, এখন দিয়ে নেই। এই কচু শাক আমি সেদিন লালমোড়াতে যা খুঁজতে পাইনি। লালমোড়াতে কচু শাক, হ্যাঁ, কচু শাক লালমোড়াতে সহজে পাওয়া যায় না, এবং ঢাকা শহরে তো এ বাবা, এই ঢাকা শহরে পাওয়া যায় কেমন জানো? কই থেকে না কই থেকে নিয়ে আসে জানি না। এই ময়লা পানি থেকে তুলে 8-10টা কচুর ডাঁটা 10 টাকা। শহরের দাম বেশি তো, শহরে হ্যাঁ, পাওয়া যায় না। আমি যখন ঢাকায় ছিলাম তখন দেখছি এরকম যে 8-10টা ডাটা কেমন তোমার 10 টাকা, কি কয় না কয়। আমার গ্রামে অর্ডার আছে, আর এই যে 8-10টা আডি ডাটা 10 টাকা। এখন কড়াইটা তুলে দিয়েছিল। এখন মরিচ দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন একটু রসুন বাটা জিরা বাটা দিয়ে দিই। লবণ দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন মশলাটা কষানো হচ্ছে, শাকটা দিয়ে দিই। শাক বেশি হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন যে কচু শাক খাও না, আজকে মানে সব কিছু কচুই, মানে কচুর লতি এবং কচু শাক। এখন দেখে দিই।
এখন শাকটা একটু উল্টাই দেই, অনেক পানি উঠছে। ওটা শাকের পানি উঠছে না? সেদ্ধ দিতে লাগবে, সেদ্ধ করা লাগবে। এখন কত শাকটা হয়ে গেছে, এখন নামাই নেই। এটা কচু শাক ভর্তা না? লতা রান দিব, লতা এখন বাইছে নেই, লতা দিয়ে আলু দিয়ে শুক্তিতে রান্না হবে। লতাগুলো তো ভালো রে, অনেক সুন্দর। হ্যাঁ শুক্তিতে রান দিলে অনেক স্বাদ লাগে। দেখছো কত সুন্দর লতা। অল্প জল দিয়ে রান দিলে স্বাদ লাগে। আজকে প্রথম লতা। হ্যাঁ এই বছর প্রথম লতা আজকে রান্না হবে। লতা হলে সেই সুন্দর, তাই না? হ্যাঁ কত বড় বড় হয়েছে লতাগুলো। এই যে কচুলতিগুলো কত সুন্দর দেখতে, দেখেন কত সুন্দর কচুলতিগুলা। এখন লতাগুলো বাছা শেষ, এখন আলুগুলো কাটে নিই। এখন আলু লতা কাটা শেষ, এখন ধুয়ে নেই। এখন মরিচ পেঁয়াজগুলো কাটে নেই। এখন মরিচ কাটা শেষ, এখন পেঁয়াজগুলো কেটে নেই। লাভলি দিয়ে বুড়ি মাসের মতো বসছো একবারে পাটির মধ্যে। এখন কড়াইটা তুলে দিই। এখন মরিচ পেঁয়াজ দিয়ে দিই কড়াই। এখন পেঁয়াজ দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই।
তেলে মনে ভাই জানি এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই এখন লবণ দিয়ে দিই এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই মশলাটা কষানো হয়ে তখন দিয়ে দিই এখন ডাইকে দিয়ে একটু কষাই এখন কষানো হয়েছে এখন দিয়ে দিই এখন তরকারি হয়ে গেছে নামাই নেই আজকে ঘুরতে আসলাম আমার পুরাতন বাড়ির যে ভিটা ছিল ওই দিকে আসলাম বিকালবেলা সচরাচর কাজ থাকে না তাই ঘুরতে ঘুরতে আসলাম আর যে রোদ এই রোদে অন্য সময় ঘুরতে মন চায় না ওই যে আমার নদীর কাছারটা দেখা যাচ্ছে বালু বালু ওইটা হচ্ছে আমার পুরাতন ভিটা এই জায়গায় আসলে মানে মনটা অনেকটাই ইয়ে হয়ে যায় শীতল হয়ে যায় কারণ যে জায়গায় পুরাতন বাড়ি ছিল মানে আমার শৈশবকালটা এই জায়গায় কাটছে আর এই যাচ্ছে যদি ইন্ডিয়ান যে লাইটগুলো দেখা যাচ্ছে না তো আমি দেখতে পারতেছি কুয়াশা একটু কুয়াশা ভাব তো ওই জন্য দেখা যায় না
তো এখন যাব আমার যে আমার বাপের যে গোষ্ঠীগুলো আছে যে জায়গায়, মানে ফুফাতো ভাই বা তার খালা যে জায়গায় থাকে ওই এলাকায় ঢুকবো এখন। এই যে সামনের যে এলাকাটা দেখতেছেন এটা হচ্ছে আমার গোষ্ঠী, মানে এই জায়গায় ওরা সবাই থাকে আর আমরা থেকে দূরে। এদিকে হচ্ছে ধান ক্ষেত আর এদিকে হচ্ছে ভুট্টা সব। এই যে আমার চাষা এলাকায় ঢুকলাম। চাষি কেমন আছেন? এই তো একটু সামনে দাম দিক দিয়ে। না বাবা এখন যাব না। হ্যাঁ না তো এটা হচ্ছে আমার মসজিদে যাওয়া আসা রাস্তা, কাজ করতেছে, পাকা করতেছে এটা। কারণ বর্ষাকালে এটা রাস্তায় পানিতে ভরপুর হয়ে যায়, এটা হাঁটা যায় না, এই কারণে এই ব্যবস্থা। আলহামদুলিল্লাহ অনেক এই রোদের মধ্যে কষ্ট করে লাভলি রান্না করলো। রান্না শেষ অলরেডি, এখন এতে খাওয়ার পর্বটা চলছে। মা রোজা আছে, এই জায়গায় লাভলি বসতে খাইতে, আব্বা বসতে খাইতে, আমার ভাত রেডি আছে, আমি বসবো, আমি বর্তমান ক্যামেরাতে আছি। আব্বা কীরকম হয়েছে আজকে তরকারিটা? আব্বা কানে কম শোনো তো। ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে না? লতা ওই যে কচু লতিটা এবং ওই যে কচু শাকটা ভালো হয়েছে না? লাভলি কাছে কিরকম হয়েছে? তুমি তো রাঁধুনি। ভালো হয়েছে না? তা আমি একটু এখন বসি খাইতে এদের সাথেই, দেখি কিরকম হয়েছে। কারণ বাইরে যে বসবো পার্টিতে, বসার মতো কোনো এবিলিটি নাই, এত গরম এত রোদ, কি বলবো আর। এদের বিষয়ে বাইরে একটা জিনিস দেখায়, বাইরে বাইরে রোদটা দেখেন, কত রোদটা পড়ছে বাইরে, রোদে থাকা যাচ্ছে না বাইরে। তো আমার জন্য যে অলরেডি ভাত দিছে, এই বিষয়ে আপনাদের ভাবি যে খাচ্ছে, তার জন্য আছে কচুলতি রান্না। সে অনেকদিন থেকে মাক বলতেছে যে কচুলতি খাবো, এই যে মা আছে কচুলতি নিয়ে আসছে। না আমি একটু এখন খায় দেখবো আপনাদের ভাবি আছে কচুলতিটা কীভাবে রান্না করলো বা টেস্টটা কীরকম। এইটার মধ্যে দিচ্ছে অলরেডি শুটকি দিছে, এটা তো আমার চরম শত্রু। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারি সুন্দর হয়েছে, তরকারি সুন্দর হয়েছে বুঝছো, কিন্তু ওই যে একটা আমার অসুবিধা, সেটা তো কি জানো তো, শুটকি, এটা হচ্ছে আমার অসুবিধা। এখন খাওয়া দেখবো আমি বাকি যে কচু শাক ভর্তা, এটা খাওয়া দেখবো। কচু শাক ভর্তাটা আমার সবচেয়ে ভালো হয়েছে। তো ঠিক আছে,
আজকে দুটো তরকারি মোটামুটি ভালো হয়েছে আজকের মতো এই জায়গায়। আর আমার এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।